প্রথমেই দুর্ঘটনার বিলবোর্ড, তারপর আর নতুন ব্রিজ করা হয়ে গেছে। এটা উদ্বোধন কবে করবে আল্লাহই জানে। এটা গরমকাল, তারপরেও এত কুয়াশা কই থেকে আসলো ভাই। যাই হোক, আসসালামু আলাইকুম। আমি যাচ্ছি আজকে, ও ভাই সাহ, প্রথমেই দুর্ঘটনার বিলবোর্ড, তাইলে পুরো রাস্তা যাবো কি করে? অনেক বড় ট্যুর। যাই হোক, আমি যাচ্ছি এখন ট্যুরে, কোনো সঙ্গী সাথী নাই, একলাই যাচ্ছি। অন্য অন্য বাইকারদের দেখি টিম ধরে যায়, ঠিক আছে, 10 জন 15 জন 20 জনের টিম ধরে যায়, কিন্তু আমার সেই টিমের সৌভাগ্য নাই, একা একাই যেতে হচ্ছে, ঠিক আছে। কবে যে আমাদের এরকম একটা টিম হবে আর একসঙ্গে এরকম সকাল ভোরে ট্যুরে যেতে পারবো আল্লাহই জানে। আল্লাহ তাআলা দ্রুত ব্যবস্থা করে দিক আমাদের টিমের। মোটরসাইকেলে একটু স্পিডে আছে, এই জন্য হয়তো কথার একটু এদিক ওদিক হতে পারে, অ্যাডজাস্ট করে দিবেন আশা করতেছি। আজকে টানের উপর দিয়ে থাকতে হবে আর কথা বলতে হবে, তা না হইলে আমি নির্দিষ্ট সময়ে সঠিক স্থানে পৌঁছাইতে পারবো না, ঠিক আছে। সকালবেলা রাস্তা ফাঁকা থাকে, হাইওয়ে সার্জেন্টও কম থাকে রাস্তায়, ঠিক আছে, রিল্যাক্সে বাইক চালানো যায় কোনো ঝুট ঝামেলা ছাড়াই। গাড়ির লাইটটা তো সেই লাগতেছে, কি গাড়ি এটা দেখতেই পারলাম না। যাই হোক, একদিক থেকে রোদ আসতেছিল, অন্য দিক থেকে কুয়াশা, সব মিলিয়ে রাস্তার ভিউটা এত সুন্দর লাগতেছে বলার মতো না। এটা হচ্ছে সীমাখালী টু আড়পাড়া রোড, ঠিক আছে, সবুজ শ্যামল রাস্তা, একদম সকাল ভোরে ঝামেলামুক্ত রাস্তা। জাস্ট ওয়াও, রাইড করে জাস্ট ওয়াও ফিল পাওয়া যাচ্ছে, ঠিক আছে, সেই লাগতেছে। শুধু মাঝখান দিয়ে শিয়াল না আসলেই হয় রাস্তার উপরে, এই রাস্তায় আবার শিয়াল থাকে, এরকম নিরিবিলি পরিবেশে শিয়াল ঘুরে বেড়ায় রাস্তার উপর দিয়ে, সেই ভিউ না, অস্থির অস্থির। আমি খুবই অসুস্থ, ঠিক আছে, যার জন্য কণ্ঠ সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, আর এত কাশি হচ্ছে বলার মতো না। কি রে মাঝখানে, ও ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ, এটা কোনো কথা? এখন যদি উড়িয়ে চলে যেত তাহলে আমি টের পেতাম কি করে? আমার পিছনের ব্যাক সিট খোলা, ঠিক আছে, আর আমি দিদার সে 80-90-তে চালাই যাচ্ছি। আল্লাহ না করুক যদি উড়িয়ে যেত তাইলে কি অবস্থা হইতো। এই দেখেন, হঠাৎ করে আমার পিঠে এসে গুতা লেগেছে, এই জন্য টের পাইছি, না হলে হয়তো টেরই পেতাম না। পিছন থেকে পড়ে গেলেও হয়তো টের পেতাম না। যাই হোক, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে জিনিসটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য, আলহামদুলিল্লাহ। তো চলেন এখন একটু টান দেওয়া যাক। পুরো পাহাড়ের মতো একটা বিট না, এটা আছে কি বলে আমাদের এদিক, পইল বলে, পইল মানে ব্রিজ, ছোটোখাটো ব্রিজকে আমাদের এদিক পইল বলে, দেখছেন। সেই এরকম সকাল ভোরে রাইড করেছেন কে কে, আর লং ট্যুর গিয়েছেন কে কে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হ্যাঁ, যারা আমার যশোরের আশপাশেই আছেন, ঠিক আছে, কেউ যদি বাইকার গ্রুপ খুলতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর একটা সব থেকে ইম্পর্টেন্ট কথা, বাইকার গ্রুপ খোলেন অথবা আগে থেকেই খোলা থাক, ওখানে যে মেম্বারগুলো থাকবে অবশ্যই সুশীল ভদ্র হতে হবে, তা না হলে বিপদ। উচ্ছৃঙ্খল মানুষদেরকে নিয়ে ট্যুর করা খুবই মুশকিল, ঠিক আছে, এই জন্য সুশীল পোলাপান অ্যাড করবেন আশা করছি। এখন চলে এসেছে আড়পাড়ায়, ও ভাই সাহেব, এখনো গরুর রক্তের গন্ধ। এটা আছে শালিকা থানা। এই যে আড়পাড়ার নতুন ব্রিজ করা হয়ে গেছে, এটা উদ্বোধন কবে করবে আল্লাহই জানে। ওই যে ওইটুকু করে ফেলাই রাখছে, আর এই যে পুরাতন ব্রিজ কি যে একটা নড়বড় অবস্থা হয়ে গেছে, কোন সময় ধুম দিয়ে ভেঙে পড়বে তখন টের পাবে। আর আমার মনে হয় ব্রিজওয়ালারা ভাঙ্গার অপেক্ষাই করতেছে, দেখেন কি অবস্থা ব্রিজের। নতুন ব্রিজ করা হয়ে গেছে কিন্তু কোনো উদ্বোধন নাই, আর ওইটুকু রাস্তা ফালাই রাখছে যাতে কেউ কিছু বলতেও না পারে যে আপনারা ব্রিজ করা হয়ে গেছে উদ্বোধন করতেছেন না কেন, এই কথা যেন কেউ বলতে না পারে, এই জন্য ওইটুকু ফালাই রাখছে, ঠিক আছে। কি আর বলবো, ওই যে আগে একটা ভিডিওয়ে বলছিলাম সরকারি কাজে যত সব ঢিলেমি হয়, ঠিক আছে, অন্য কাজ দেখো কত দ্রুত হয়ে যায়, কিন্তু
ঢিলেমের বানায় সরকারি কাজ। যাই হোক, সকালের সুন্দর একটি মুহূর্ত আমি ক্যাপচার করেছি, আশা করেছি, ঠিক আছে। আর এখন ক্যামেরা আপাতত অফ রাখবো, কারণ এইসব রাস্তা অলরেডি ভিডিও করা হয়েই গেছে আমার অনেক আগে, বুঝলেন। এই জন্য আমি নতুন কিছু দেখাইতে চাচ্ছি, এই পুরাতন জিনিস আমি দেখাইতে চাচ্ছি না। তো আজকের মতো এখানেই শেষ করছি। শেষ করার আগে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ফলো দিবেন, ঠিক আছে। আজকের মতো আল্লাহ হাফেজ।